বিস্তারিত সব শেষ করে এই একজন মহিলা গৃহকর্ত্রী যে তার পরিবারকে যে সেবা দেয় এইটার মূল্যায়ন আমরা কোনো সময় করতে পারি নাই। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। এবং এইটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা সামনে এসেছে। যখন এই কনসেপ্টটা আসছে, এটা কিন্তু ছোটখাটো কোনো প্রকল্প না, এটা বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা আছে, আমাদের অর্থনীতির যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে এত বড় একটা প্রকল্প 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে 2,500 টাকা করে। আপনি যদি হিসাব করেন যে একটা অঙ্ক দাঁড়ায় বিশাল, এই অঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতায় আছে কিনা এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমরা এই যে বাস্তবতাটাকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয় এটা। অনেকে প্রশ্ন করেছে আসলে ক্ষমতা আছে, দেওয়া যাবে? আসলে কি বাংলাদেশে সমর্থ আছে? তা আমরা তো প্রমাণ করেছি যে আমাদের সেই সক্ষমতা আছে, যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে, যদি আমি জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি, জনগণের স্বার্থে যেই কাজগুলো করব বলেছি, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে হয়। আপনি একটা কথা আমরা বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশের অর্থনীতির সফলতার সুফল প্রত্যেকটি পরিবারের কাছে যেতে হবে। আমরা বক্তৃতায় বলেছি, কিন্তু কার্যক্রমে এটা কোনোদিন আমরা প্রমাণ করতে পারি নাই। কিন্তু এই প্রথম